সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, মৃত্যু, গ্রেপ্তারে বদলে গেছে আন্দোলনের ধরন ও কর্মসূচি। এক দফা দাবি আদায়ে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই নানা ইস্যুতে গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে আন্দোলন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ধরনের গুজব, অসত্য তথ্য আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে আন্দোলন নিয়ে শনিবার দিবাগত রাতভর বিভিন্ন ধরনের মিথ্যা গল্প, গুজব, অসত্য তথ্য ছড়াতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের রাতভর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসিতে অবস্থান, আন্দোলনকারীদের টাকাসহ গ্রেপ্তার ছাড়াও অনেক গুজব প্রচার হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে অবস্থানরত শিক্ষার্থীদের 7 মিনিটে পরিষ্কারের পোস্টও দেখা যায়। তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা মেলেনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর দেশের বিভিন্ন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়। অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ভারতীয় অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী কাজলের ছবি দিয়ে পোস্ট করা হয় কোটা আন্দোলনের পাশে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পাশে নেই। এদিকে কালবেলার ফটোকার্ড নকল করেও গুজব ছড়ানো হয়। ওই ফটোকার্ডে রাতেই দেশ ছাড়ছেন কোটা আন্দোলনের সমন্বয়করা ভুয়া খবর ছড়ানো হয়। এছাড়াও হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের ও সন্ধ্যার পর বোরকা পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়ল ছাত্রলীগের সাদ্দাম ও ইনান, এমন ভুয়া খবর ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতার ফেসবুক আইডিতে কয়েকটি 1000 টাকার বান্ডিলের ছবি পোস্ট করে লেখা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে 2 কোটি টাকা উদ্ধার করেছে র্যাব। তবে যাচাই করে দেখা যায় যে ছবিটি পোস্ট দেওয়া হয়েছে সেটি কয়েকদিন আগে অন্য একটি গ্রুপে দেওয়া এক তরুণীর পোস্ট। সেখানে লেখা ছিল, আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম। সুরুজ আহমেদ, কালবেলা।